7টা বেজে গেছে, বাবা ওঠেনি। 8টা বেজে গেল, ছেলেরা চিন্তায় পড়ে গেছে, বাবা তো এতক্ষণ ঘুমায় না। তবে আজ বাবার হয়তো কিছু একটা হয়েছে, তাড়াতাড়ি করে দরজা ভেঙেছে বাবা। আর যেই না দেখছেন দরজা ভেঙে, বাবার কোনো শ্বাস চলছে না, বাবা মরে পড়ে আছে। 3 ছেলে কাঁদতে শুরু করলেন, বাবা বাবা। সকলে যখন কাঁদছে, মেজ ছেলে বলছে, দাদা তুমি তো বলেছিলে দেরি হয়ে যাচ্ছে, বাবার দেহটাকে গতিবিধি করতে হবে, শ্মশানে আবার লাইন পড়ে যাবে, তাড়াতাড়ি করে নিয়ে যেতে হবে। তো তুমি বলেছিলে বাবার মরে যাওয়ার পর তুমি মিষ্টি আম গাছটা কেটে বাবার দেহটাকে তুমি দাহ করবে। হরি বল হরি বল। বড় ছেলে বলছে, ভাই বাবা বেঁচে থাকতে বলেছিলাম এই বাড়ির মিষ্টি দেহ আম গাছটা কেটে বাবাকে দাহ করব, কিন্তু এখন ভেবে দেখছি আমাদের তো ছেলে মেয়ে আছে, বাড়ির মিষ্টি আম গাছটা যদি কেটে ফেলি, ছেলেরা লোকের ঘরে ঘরে আমের জন্য ছুটে বেড়াবে। বলেছিলাম আম কাটতে পোড়াবো, তাতে মিষ্টি আম কাঠ হোক আর টক আম কাঠ হোক, আম কাটতে পোড়ালেই হবে। মেজ ছেলেটা বলে উঠল, আমিও তো বলেছিলাম বিদেশ থেকে নামি দামি পাথর এনে বাবার ওই শ্মশানটাকে আমি বাঁধিয়ে দেব। এখন ভেবে দেখছি বিনা খানো খাই ওই ব্যাংকের টাকাগুলো খরচ করে কিলাম। বলেছিলাম শ্মশানটা বাঁধিয়ে দেব, নামি দামি বিদেশ থেকে পাথর আনার কি দরকার, আশেপাশে কোনো বাঁশ টাস কেটে ওইটাকে বাঁধিয়ে দিলেই হলো ছোট্ট করে। ছোট ছেলে বলছে 10 গ্রাম নিমন্ত্রণ করার দরকার নেই, যে 2-4 জন শ্মশানে যাবে বাবার দেহটাকে নিয়ে পুড়িয়ে আসবে, শুধু তাদের নিমন্ত্রণ করে বাড়িতে কিছু একটু সেবা দিয়ে তাড়িয়ে দেব। যেই না বাবার দেহটা নিয়ে বাবা দাহ করার জন্য চিতাতে সাজাতে যাবে, এমন সময় বাবা নড়ে উঠেছে। বাবা নড়ে উঠে বসে পড়েছে। বাবা তুমি এখনো বেঁচে আছো, এখনো বেঁচে আছো। খোকা রে, এতদিন আমি মরেই ছিলাম, এতদিন আমি সংসারে মরেই ছিলাম, আজ আমি বুঝতে পারলাম যে তোরা আমাকে কতটা ভালোবাসিস। আজ বুঝতে পারলাম খোকা, এই যে তোরা বলতিস আমি ছাড়া তোদের কেউ নাই, আমাকে খুব ভালোবাসিস, অনেক ভালোবাসিস বাবা, অনেক ভালোবাসিস। এই সংসারে আমি তোদের জন্য অনেক করেছি খোকা, তাই সংসারে তোরাই থাক, আমি আর এই সংসারে থাকবো না। সেই গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব